হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে ট্রাইগেল দিয়ে একটি গেম প্লে হবে, অ্যান্ড ট্রাইগেল দিয়ে আমরা ওপি লেভেলের গেম প্লেটি আপনারা উপভোগ করতে পারবেন। আমরা কীভাবে উইন হই ট্রাইগেল দিয়ে, আপনারা ট্রাইগেল সঠিকভাবে ইউজ করাও শিখতে পারবেন। লেটস গো। প্রথমে আমরা শুরু করে দেই। আমাদের দুইবার আমরা মরে গেছি, কিন্তু এরপরে আমরা কীভাবে কাম ব্যাক করি সেটা দেখুন। এখানে ফাইট হতেছে। এখানে যে আমি কী করি, আমি ওদের মার্কসম্যান এমএমকে ধরার চেষ্টা করব এবং ওদেরকে ধরেও ফেলেছি। এবং ওদেরকে ধরে দেখুন ওদের মেসকে এবং ওদের ইয়েকে কিন্তু আমি আলটিমেট দিয়ে ধরে ফেলেছিলাম এবং আমাদের টিমটা কিন্তু গেম মারতে সক্ষম হয়েছে। এভাবেই টার্গেট দিয়ে ওদের এমএম এবং ওদের মেস এবং ওদের জাংলারকে টার্গেট করতে হবে। এই তিনটাকে যদি আপনারা মারতে পারেন, এই তিনটাকে যদি আপনারা ধরতে পারেন একসাথে, তাহলে আপনারা উইন হতে পারবেন। এই তিনটাকে মারতে পারলে আমরা উইন। এই তিনটাকে আগে মারতে হবে। লেটস গো। কারণ এই তিনটা হচ্ছে মেন ড্যামেজ ডিলার। এই তিনটা যদি আপনারা আগে মারতে পারেন, তাহলে আপনারা যে কোনো টিম ফাইটে উইন হবেন। আমি আবারও বলছি, প্রথমে মার্কসম্যান, মেস, জাংলার, ওদের যে জাংলার থাকবে, ওদের হাইপার এবং ওদের এই তিনটাকে মারতে পারলেই আপনারা প্রত্যেকটা টিম ফাইটে উইন হবেন। তো এই তিনটাকে টার্গেট করতে হবে। দেখুন আমি এদিকে ওদের মার্কসম্যানকে ধরে ফেলেছি, কিন্তু ওদের মার্কসম্যান ফ্লিকার মেরে চলে গেছে। বাট এদিকে ওদের ট্যাঙ্ক এবং ওদের মেস কিন্তু মারা গিয়েছে। সো এইদিকে কিন্তু আমরা উইন হয়ে গেলাম। সো টিম ফাইটে এভাবে উইন হতে হয়। আবারও ধরবো, জাস্ট ওয়েট। কীভাবে আমি ওদের মেজ এবং মার্কসম্যানকে ধরি এবং ওদের জাংলার, অ্যাসাসিন, ওদেরকে কীভাবে মারি। জাংলার কিন্তু অ্যাসাসিন দিয়েও করা যায়, ফাইটার দিয়েও করা যায়, ট্যাঙ্ক দিয়েও করা যায়। যদি ট্যাঙ্ক দিয়ে করে তাহলে আপনার জাংলারকে ধরতে হবে না। ট্যাঙ্ক দিয়ে করলে এবং ফাইটার দিয়ে করলে অতটা মারাত্মক হবে না, কিন্তু যদি অ্যাসাসিন দিয়ে করে তাহলে আপনাকে অ্যাসাসিনকে টার্গেট করতে হবে। দেখুন এখানে ওদের ট্যাঙ্ক বাইরে ছিল, সো ওদের ট্যাঙ্কে মেরে দিলাম। কারণ ওদের ট্যাঙ্কে একটু ঝামেলা করতেছিল, ওদের ট্যাঙ্ক টান দিতে পারে। সো ট্যাঙ্কেও মারা উচিত। যদি কোনো সময় অন্য যে মারা না যায়, তখন ট্যাঙ্কেই মারতে হবে। তো ট্যাঙ্কে মেরে দিয়েছি, ও ট্যাঙ্ক না টেরেছিলাম। ওকে, দেখা যাক এবার কাকে ধরতে পারি। যে আসবে সেই শেষ হবে। ধরার জন্য অপেক্ষা করতেছি, ধরবো। অ্যান্ড আমাদের টিমমেটরা তো আছে, আমাদের টিমমেটরা তাকে মেরে দিবে। টার্গেল দেখেরা কিন্তু খুবই কীভাবে ধরে ফেলেছি। অ্যান্ড দেখুন ধরে ফেলার সাথে সাথে আমাদের টিমমেটরা ওকে মেরতে পেরেছে। অ্যান্ড দ্যাটস গ্রেট। আমাদের টিমমেট কিন্তু খুব ভালো। অ্যান্ড আমি অবশ্য ভালো খেলতেছি, কারণ আমি না ভালো খেললে তো আমাদের টিমমেটরা ওকে মারতে পারবে না। সো এইদিকে আমরা ওদের ট্যাঙ্কে ধরতে পারি, কিন্তু ওদের ট্যাঙ্ক ভিতরে ছিল। কিন্তু এদিকে ওদের ফাইটারকে ধরে ফেলেছি। ওদের ফাইটার শেষ, ওদের ফাইটারকে মারতে সক্ষম হয়েছে আমরা। এবার ধরবো ওদের মার্কসম্যানকে, কিন্তু আমার ফ্লিকার নেই। ফ্লিকার থাকলে ওকে টান দিয়ে নিয়ে আসতে পারতাম। যাই হোক, আবার ধরবো, জাস্ট পজিশনটা পাই তাহলে ধরতে পারবো। ফ্লিকারটা আসুক। দেখুন ওদের মেজও আসছিল ওইদিকে। ওকে ওকে ওকে, এদিকে ওদের লিঙ্ককে ধরার চেষ্টা করি। কিন্তু ওকে, লিঙ্কে ধরে ফেলেছি। আর আমাদের মেরে ফেলেছে। ও নো, ওদের মেজকে ধরতে চেয়েছিলাম, কিন্তু ওদের মেজ পালিয়ে গেছে। ও নো, আমাকে ধরে ফেলেছে। আমি মনে হয় শেষ হয়ে যাবো। ও নো 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 নো, আমি শেষ। বাট সমস্যা নেই, আমাদের ট্যাঙ্ক গেছে অ্যান্ড ওদের 3 জন মারা গেছে যারা ট্যাঙ্ক নয়। ওদের মারা যায় না এখনও। এমটা বিরক্ত করতেছে। দেখা যাক এর সাথে পারে কিনা। ও মনে হয় না পারবে, কারণ ও এমটা মিস হয়ে যায়, এমটা গায়েব হয়ে যায়। সো এই জন্য ও পারে নাই। সমস্যা নাই, তারপরেও আমরা উইন হবো। আমরা 27, ওরা 12। আমরা উইন হবো ইনশাল্লাহ। জাস্ট ওয়েট। আপনারা কীভাবে ট্রাইগেল দিয়ে খেলবেন, সবসময় ট্রাইগেল দিয়ে খেলার সময় মাথায় রাখবেন ওদের মার্কসম্যান এবং ওদের মেজ এবং ওদের জাংলার অ্যাসাসিনকে টার্গেট করার জন্য। তাহলে আপনারা এই তিনটাকে যদি আপনারা মারতে পারেন, তাহলে প্রত্যেকটা গেম ফাইটে, প্রত্যেকটা গ্যাং ফাইটে, প্রত্যেকটা টিম ফাইটে আপনারা উইন হতে পারবেন। এই তিনটাকে টার্গেট করতে হবে। সো আপনারা টার্গেট করবেন এই তিনটাকে। লেটস গো। এখন আমরা চলে যাই আবারও টিম ফাইটে। ওইদিকে ফাইট হইতেছে, একাই মনে হয় ফাইট করতেছে আমাদের এক্সবক্স, কিন্তু এক্সবক্স একা গিয়ে ভুল করে ফেলেছে। এক্সবক্স মনে হয় মারা যাবে। ও নো, তারপরেও আমরা পারবো ইনশাল্লাহ, কারণ আমি এসে গেছি। আমি আসছি এবং আমি ওদের মেজকে মেরতে সক্ষম হয়েছি। মেজ পালিয়ে গেছে ওদের ইমমর্টালিটির প্রভাব হওয়ার কারণে, ইমমর্টালিটির মতো। বাট সমস্যা নেই, তারপরে আমরা উইন হবো ইনশাল্লাহ। এরপরে আর ফাইটটা আবার হবে। তখন আমি এদিকে যাচ্ছি কেন, আমাকে যেতে হবে ফাইটে। নো, চলো ফাইটে চলো। অ্যান্ড এদিকে একটু মিনিয়ন, আমার আসলে মিনিয়ন ক্লিয়ার করার দরকার নেই, কারণ আমার ড্যামেজ একদম কম। মিনিয়ন ক্লিয়ার করতে হবে অন্যদের, তবে ওরা করতেছে না, এই জন্য আমি করতেছি।
যেহেতু ফাইট হইতেছে না এই জন্য আমি মিলিয়ন ক্লিয়ার করতেছি। বাট মিলিয়ন ক্লিয়ার করা কিন্তু আমার ঠিক না, আমার উচিত সবসময় টিম ফাইটে সাহায্য করা। মিলিয়ন ক্লিয়ার করার কাজ আমার না, মিলিয়ন ক্লিয়ার করার কাজ অন্যদের। দেখা যাক ওদের ট্যাঙ্কে ধরি কিনা। দেখা যাক এদিকে আমাদের গ্র্যাঙ্গার আছে, আমাদের ফ্রেন্ড গ্র্যাঙ্গার। দেখা যাক গ্র্যাঙ্গার কিন্তু সেই লেভেলে ড্যামেজ দিতে পারবে। লেটস গো। ওদের তেজলাকে ধরে ফেলেছি। তেজলাকে টান দিয়ে বের করবো। ও নো, আমাকে টান দিয়ে ধরে ফেলেছি, সমস্যা নেই। তারপর আমরা উইন হবো ইনশাল্লাহ, কারণ আমাদের এদিকে ও নো, এই ফাইটটা আমরা ব্যর্থ হলাম কারণ আমাদের টিমমেটরা একটু ভুল করে ফেলেছে অ্যান্ড আমাদের এক্সবক্স আলটিমেট দিয়ে দিচ্ছে। এক্সবক্স একজনকে মারতে সক্ষম হয়েছে। এক্সবক্স কিন্তু খুব ভালো খেলতেছে, বাট আমরা এই টিম ফাইটে হারলাম কারণ আমি ধরেছিলাম তাকে মারতে সক্ষম হয় নাই এবং আমার ধরা উচিত ছিল মার্কসম্যানকে। সমস্যা নাই, একটা টিম ফাইট আমরা হারছি, এরপরের টিম ফাইট আমরা উইন হবো ইনশাল্লাহ। জাস্ট ওয়েট। ওদের মার্কসম্যান মেজ ওদেরকে টার্গেট করা উচিত ছিল সবসময়, কিন্তু ওদের মার্কসম্যান মেজ সবসময় পিছনে থাকে, সো ওদেরকে ধরা মুশকিল। দেখা যাক আমি আবারও ওদের মার্কসম্যান মেজকে ধরতে পারি কিনা এবং ওদের অ্যাসাসিন। এই তিনটাকে যদি আপনারা মারতে পারেন তাহলে আপনারা টিম ফাইটে উইন হবেন, আর এই তিনটাকে যদি আপনারা না মারতে পারেন তাহলে আপনারা টিম ফাইটে উইন হবেন না। সো এই দিকে সবসময় খেয়াল রাখতে হবে ওদের মার্কসম্যান মেজ এবং অ্যাসাসিনকে মারার জন্য। ওকে ওদের একজন মারা গেছে। ওপি আমি কিন্তু ধরে ফেলেছিলাম ওদেরকে। ওদের ফাইটারকে ধরো। ওপি ওদের ফাইটারকে মারতে সক্ষম হচ্ছে আমাদের টিম, অ্যান্ড আমরা তিনজনকে মেরে ফেলতেছি। এবার টিম ফাইটে আমরা উইন হয়ে গেছি। এইভাবে কিন্তু উইন হতে হয়। আমার কাজ হচ্ছে জাস্ট ধরে যাকে পারি ধরে নিয়ে আসা এবং আমাদের টিমমেটদের কাজ তাদেরকে ড্যামেজ দেওয়া। ধরবো। ওদের জাংলার, ওদের অ্যাসাসিন বেঁচে গেছে, ওদের অ্যাসাসিনকে ধরতে হবে। ওদের অ্যাসাসিনকে ধরার জন্য আমি চলে যাই, কিন্তু আমার ফ্লিকার নেই এবং আমি ড্যাশ স্কিলের মাধ্যমে তোরা দ্রুত যেতে পারবো না। সো আমি ওদেরকে যেতে দিলাম, মানে আমার ধরাও সম্ভব ছিল না, ওরা আমার আয়ত্তের বাইরে চলে গেছে আগেই। এবং এইদিকে আমাদের পিওপি ধরছি, এবার ধরছি অনেকগুলোকে, তিনটাকে ধরছি। ও নো, আমাকে কিন্তু প্রত্যেকবারই ওরা ধরে ফেলে, কিন্তু সমস্যা নেই, আমাদের ট্যাঙ্ক মারা গেলে কোনো সমস্যা নেই। আমাদের অন্যান্যরা যদি বেঁচে থাকে তাহলে আমরা টিম ফাইট উইন হবো। ট্যাঙ্ক মারা গেলে অতটা সমস্যা নাই, একটা টিমের ট্যাঙ্ক মারা গেলে অতটা সমস্যা নয়, কিন্তু টিমে যদি মার্কসম্যান মারা যায় তাহলে সবচেয়ে বড় সমস্যা, কারণ মার্কসম্যান সবচেয়ে বেশি ড্যামেজ দিতে পারে। তো মার্কসম্যান আছে আমাদের এদিকে, মার্কসম্যানকে ড্যামেজ দিতেছে। মার্কসম্যানকে বাঁচানোর জন্য এক্সবক্স এসে গেছে। দেখা যাক, আমরা সবসময় আপনাদের মনে রাখতে হবে ওদের মার্কসম্যান, অ্যাসাসিন এবং মেজ, এই তিনটাকে যদি আপনারা মারতে পারেন তাহলে আপনারা টিম ফাইটে উইন হবেন, আর এই তিনটাকে যদি আপনারা মারতে না পারেন তাহলে কিন্তু টিম ফাইটে উইন হবে না। সো সবসময় নজর রাখতে হবে ওদের টিম ফাইটে এই তিনটাকে মেরে ফেলা। এই তিনটাকে মেরতে পারলে আপনারা উইন হবেন। লেটস গো, আমরা চলে যাই আবারও টিম ফাইটে যে এবার ধরবো ওদের মার্কসম্যানকে। ও নো, ওদের মার্কসম্যানকে ফ্লিকার মেরে চলে গেছে, বাট সমস্যা নেই, ওদের মার্কসম্যানকে ধরতে পারবো ইনশাল্লাহ। ওদের মার্কসম্যান ইজ গিল্ড অ্যান্ড এবার ওদের বেঁচে আছে ওদের তেজলাকে মারতে পারবো ইনশাল্লাহ। লেটস গো, তেজলাকে ধরো, সবাই মিলে ধরলে অবশ্যই পারবো ইনশাল্লাহ। লেটস গো, তেজলা উইল বি ডেড, তেজলা ইজ ডেড। দারুণ, আমাদের গ্যাঙ্গার মনে হয় মেরে ফেলেছে তেজলাকে। লেটস গো, এবার আমরা ধরি ওদের অ্যাসাসিনকে, বা ওদের অ্যাসাসিন কিন্তু হাই মোবিলিটি, অ্যাসাসিন ওয়ালের উপর দিয়ে চলে যেতে পারে, সো ওদেরকে ধরা অনেক মুশকিল। তারপরে চেষ্টা করলাম বাট ধরতে পারি না। একটুর জন্য ধরতে পারি নাই, বাট সমস্যা নাই, এর পরবর্তীতে আবার ধরতে পারবো ইনশাল্লাহ। জাস্ট ওয়েট। আমাদের কিন্তু 23টা অ্যাসিস্ট হয়ে গেছে, সো আমাদের গেম প্লেটি অনেক ভালো হয়েছে, কারণ একটা টিম ফাইটে আমার গোল হচ্ছে অ্যাসিস্ট করা এবং আমি সেটা করতে পেরেছি। 23টা অ্যাসিস্ট করতে পেরেছি। একটা ট্যাঙ্কের সবসময় গোল থাকতে হবে অ্যাসিস্ট করা, কিল করা নয়। সো ট্যাঙ্কের হিসেবে আমি কিন্তু অ্যাসিস্ট করতে পেরে সক্ষম হয়েছি। এবার ধরবো ওদের মেসকে, এইদিকে ওদের ড্যাশ স্কিল মাধ্যমে আমি ধরতে পারি না, তারপরে এইভাবে ধরবো আলটিমেটের মাধ্যমে। লেটস গো, এবার আমরা উইন হবো ইনশাল্লাহ, কারণ ওদের মেন ড্যামেজ ডিলার অ্যাসাসিনকে আমরা মারতে সক্ষম হয়েছি। এবার আমরা উইন হবো ইনশাল্লাহ। ওদের এই তিনটার মধ্যে একটাকে যদি আমরা মারতে পারি প্রথমে, তাহলেই কিন্তু আমরা উইন হতে পারবো। ওদের অ্যাসাসিন, মেজ এবং ওদের গোল্ড লেনার যে মার্কসম্যান আছে, এই তিনটার একটাকে যদি আমরা আগেই মারতে পারি তাহলে টিম ফাইটে কিন্তু আমরা উইন হতে পারবো। কিন্তু এই প্রথমে আমরা ওদের
অ্যাসাসিনকে মারতে সক্ষম হয়েছি, যার ফলে অ্যাসাসিন মারা যাওয়ার ফলে ওদের কিন্তু আর ওকে আমরা মনে হয় উইন হয়ে যাবো, আমরা মনে হয় উইন হয়ে যাবো। ইয়েস ইয়েস ইয়েস, দেখুন এভাবে টিম ফাইটে উইন হওয়ার পর আমরা উইন হতে পারি। লেটস গো, এভাবেই আপনাদের খেলতে হবে। অ্যান্ড আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওতে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড শিক্ষণীয় ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। এর পরবর্তী ভিডিওটি আরও শিক্ষণীয় হবে ইনশাল্লাহ। আমাদের গেম প্লেটি মোটামুটি ভালো হয়েছে, এরপরে আবারও আসবো ইনশাল্লাহ। আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি। লেটস গো, খুদা হাফেজ।